মাধ্যমে চলে আসতে পারেন। স্যার, প্রথমে জিজ্ঞাসা করবো যে আইবিএস এটার মানেটা কি অ্যাকচুয়ালি? আইবিএস হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম। কেন কি এই রোগটা এমন একটা রোগ যাকে ডায়াগনোস করা সবথেকে কঠিন কাজ। কারণ এই রোগটা যেটা আপনি বললেন আগে, এটা বুঝতে বুঝতে কিন্তু অনেক সময় চলে যায়। মানুষ ভাবে যে ওর কনস্টিপেশনের প্রবলেম রয়েছে, তার জন্য সে কিছু ল্যাক্সেটিভ খেয়ে নিচ্ছে। মানুষ ভাবছে তার ডায়রিয়া সমস্যা রয়েছে, সে কিছু অ্যান্টিবায়োটিক নিয়ে নিচ্ছে। এই করে করে তার অনেক দিন চলে যায়। সে কোনো সময় ভাবছে আমার পেটে কিন্তু ইনডাইজেশনের প্রবলেম রয়েছে, হজমে ওষুধ খেয়ে ফেলছে। এরকম করে করে তার অনেক দিন সময় চলে যায়। লাস্টে যখন আলটিমেটলি যখন ডক্টরের সঙ্গে ওনারা যোগাযোগ করেন, তখন কিন্তু ডক্টর বলতে পারে যে আপনার আইবিএস মতো একটা রোগ হয়েছে, যেটা মানে হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম। মানে আপনার ডাইজেশন সিস্টেমটা এতটা উইক হয়ে গেছে, যেটা আয়ুর্বেদের জঠরাগ্নি বলে, সেই জঠরাগ্নি আপনার কিন্তু ডাইজেশন ঠিকঠাক করতে পারছে না। আপনার না করার জন্য আপনার শরীরে আম তৈরি হচ্ছে। এই আমের জন্য কিন্তু এই লক্ষণগুলো আপনার শরীরে আপনি দেখতে পাচ্ছেন। কি কি লক্ষণ মোটামুটি করে এই আইবিএস থাকলে দেখা যায়? আইবিএস থাকলে পেশেন্টের লক্ষণ বলতে গেলে যেমন ইনডাইজেশনের প্রবলেম হয়, অ্যাসিডিটি প্রবলেম হয়, পেট ফুলে থাকা একটা টেন্ডেন্সি থাকে পেশেন্টের। পেশেন্ট খেলে বা স্ট্রেস কোনো এমন খবর শুনে নিল যে কোথাও মারপিট হচ্ছে বা কিছু হলো, সে চট করে তার একটা এমন একটা মানে টেনশন হবে, সে আলটিমেটলি ডাইরেক্টলি বাথরুম দিকে দৌড়াবে। আচ্ছা। তো দুদিক থেকে প্রবলেম হয় যে পেশেন্ট খাচ্ছে তারপরেও কিন্তু বাথরুমে যাচ্ছে, বা এমন কোনো খবর শুনে শর্ট করে তাকে বাথরুমে যেতে হবে। আচ্ছা আচ্ছা। সে বাথরুমে যাচ্ছে কোনো সময় হচ্ছে, কোনো সময় পেট পরিষ্কার হচ্ছে, কোনো সময় পেট পরিষ্কার হচ্ছে না, কিন্তু তার একটা মনে একটা ইয়ে হয়ে গেছে, না আমাকে বাথরুম যেতে হবে। মানে বাথরুম গেলে আবার মনের মধ্যে একটা প্রভাব ফেলছে এই রোগটা। ফেলছে। সেই জন্য এই পেশেন্ট আইবিএস পেশেন্টে সারাদিনে কারো 5-6 বার হয়, কারো 10-12 বার হয়, তাকে কিন্তু বারবার রেগুলারলি বাথরুম যেতে হয়। আচ্ছা। একবার গেলো, দেখলো সে আম ভাব একটা লুজ সেমি সলিড স্টুল পাস করলো, আর একবার গেলো দেখলো যে শক্ত পায়খানা হচ্ছে। পেশেন্ট কনফিউজ হয়ে যায় যে আলটিমেটলি আমারটা কী হয়েছে কি, মানে পেট খারাপ হয়েছে তাই পাতলা পায়খানা হচ্ছে, নাকি আম পড়ছে, নাকি আমার পেটটা কষে গেছে তার জন্য? রাইট। আচ্ছা। আর স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি পেশেন্টে থাকে প্রচুরভাবে, স্লিপ ডিস্টার্ব থাকে, জেনারেল উইকনেস থাকে। কেন আপনি যখন কিছু খেতে পারছেন না, আপনার শরীর হজম করতে পারছে না, তো ন্যাচুরালি আপনার ওয়েট লস হবে, উইকনেস আসবে আপনার। এই সিমটমসগুলো আইবিএস পেশেন্টরা দেখতে পারে। এই ধরনের সমস্যা আপনাদের মধ্যে হচ্ছে কি? যদি আপনাদের কারোর এই ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে নিছক সেটা ওই অ্যাসিডিটির সমস্যা বা গ্যাসের সমস্যা, এই সমস্যা ভেবে বিষয়টাকে যদি ফেলে রাখেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার বিপদ আসন্ন। ফলে এই ধরনের সমস্যা হলে ইমিডিয়েট অ্যাকশন নিন, ইমিডিয়েট কিন্তু চিকিৎসা করান। এখানে এই যেটা আপনি এক্ষুনি বললেন যে মনের ওপর একটা অদ্ভুত রকমের প্রভাব ফেলছে, অর্থাৎ একটা অ্যাংজাইটি তৈরি হলেই সেই অ্যাংজাইটির জন্য আমাকে ওয়াশরুমে দৌড়াতে হচ্ছে, এইটা এবার বোধহয় আমার পটি হবে। মানে কি অদ্ভুত জ্বালাতন, মানে ইরিটেশনের একটা ব্যাপার। এই জন্য তো এই রোগটাকে এমন এক জায়গায় রাখা হয়েছে যে এই আইবিএস এর কোনো ইনভেস্টিগেশন নেই। আচ্ছা। একটা ফ্যাটি লিভার হলে আমি ইউএসজি করবো, আমি পেয়ে যাবো পেশেন্টের ফ্যাটি লিভার হয়েছে। একটা পেশেন্টের লিভার বেড়ে গেছে, আমি ইউএসজি করবো, পেয়ে যাবো। তাহলে আপনারা কি করে বুঝতে পারেন যে এটা আইবিএস? এই পেশেন্টকে আমাদেরকে লক্ষণ দেখে, সিমটম দেখে আমাদেরকে ডায়াগনোজ করতে হয় আচ্ছা, যে পেশেন্টটা আইবিএস থেকে আক্রান্ত হয়েছে। আমি আসবো এই বিষয়ে আলোচনায়। নমস্কার, কে রয়েছেন?